সবাইকে আরো একবার স্বাগত আমাদের ইসি সায়েন্স চ্যানেলে, যেখানে আমরা বিজ্ঞান শিখি মজার ছলে। ছোট ছোট টপিকগুলো আমি আলাদা আলাদা ভাবে করিয়ে দিয়েছি, তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা দেখে নিও। যখন যেটাতে সমস্যা হবে সেই ছোট্ট টপিকটা খুলে দেখে নেবে। সেই জন্যই কিন্তু ছোট ছোট করে তোমাদের জন্য ভিডিও দেওয়া থাকে, যাতে তোমরা বোরিং না হও, বোর ফিলটা না করো। ওকে, তো আজকে আমি কথা বলবো যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারস গুলো। ঠিক আছে, তো আমাদের মেইনলি আমরা কটা কোয়ান্টাম কথা জানি? জেনারেলি 4টে কোয়ান্টাম নাম্বারস আছে, তাই তো? কি কি যদি নাম বলি, প্রথমে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আরটা কি? অ্যাজিমুদাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আর হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। কেন কোয়ান্টাম নাম্বারগুলো দরকার পড়লো? কোয়ান্টাম নাম্বারগুলো দরকার পড়লো কারণ আমরা জানি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনেকগুলো ইলেকট্রন ঘুরছে। কোন ইলেকট্রনের প্রকৃতি কেমন, কোন ইলেকট্রন কোন শক্তির স্তরে আছে, সেগুলো জানতে গিয়ে কিন্তু আমাদের এগুলো লাগলো। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আমরা ডিনোট করি স্মল এন দিয়ে, অ্যাজিমুদাল কোয়ান্টাম নাম্বারকে আমরা ডিনোট করি স্মল এন দিয়ে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে স্মল এন, আর স্পিন কোয়ান্টাম নাম্বারকে স্মল এস। এই হলো আমাদের 4টে কোয়ান্টাম নাম্বার। চলো এবার এদের সম্পর্কে জানি। আচ্ছা, যদি সবার প্রথমে আমরা বলি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, যাদের জন্য বাংলা একটু বুঝতে, যারা ইংলিশটা অসুবিধা হচ্ছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারই হয়তো তোমরা বলো, তাও মুখ্য কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? স্মল এন দিয়ে। আমরা এটা থেকে কি কি জানতে পারি? এটা থেকে আমরা জানতে পারি কোন ইলেকট্রনের শক্তি স্তর, সে কোন শক্তি স্তরে আছে, তার এনার্জি কেমন, কতটা, সে কোন কক্ষে আছে, মানে একটা কক্ষে কতগুলো মোট ইলেকট্রন থাকে তার সংখ্যাও আমরা কিন্তু এটা দিয়ে জানতে পারি। তাহলে মোট ইলেকট্রনের সংখ্যা, তাহলে সেটা কিভাবে জানতে পারি? মোট ইলেকট্রনের সংখ্যা সমান একটা কক্ষপথে কত আছে, সেটা হচ্ছে 2n²। ঠিক আছে, এবার n এর ভ্যালু বিভিন্ন হতে পারে। n সমান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, সো অন। যখন 1 হবে তখন তার নাম কি হবে জানো? কে কক্ষপথ, এল কক্ষপথ 2 মানে, এম কক্ষপথ, এন কক্ষপথ, এইভাবে চলতে থাকবে। তাহলে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করি। কে কক্ষপথে কটা আছে? যদি আমরা n সমান 1 বসিয়ে দিই, 1² সমান 2। এল কক্ষপথে কটা থাকতে পারে? 2 ইন্টু 2² 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এন কক্ষপথে 2 ইন্টু 3² 3 তিরিকে 9, 9 দুগুণে 18। এটা 4, 2 ইন্টু 4², 4 4 16, 16 দুগুণে 32। দেখো ইলেকট্রন সংখ্যা এইভাবে থাকে না একটা কক্ষতে? 2, 8, 18, 32 এরকম ভাবে পরপর থাকে, বাড়তে থাকে। তো এখান থেকে আমরা জানতে পারবো শক্তি স্তর, একটা কক্ষের মধ্যে কতগুলো ইলেকট্রন সংখ্যা আছে। ঠিক আছে, আর এইভাবে তার শক্তি স্তরের নামটা জানতে পারবো। আচ্ছা, এরপর প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যার পর আমরা অ্যাজিমুদাল কোয়ান্টাম সংখ্যা দেখব, বা যাকে বলে গৌণ কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? স্মল। ঠিক আছে, এবারে আমরা এই এল দিয়ে কি জানতে পারি বলতো? শেপ। যে অরবিটাল গুলো আছে, যে কক্ষক গুলো আছে, তার যে শেপটা কিরকম হবে। আর এই এল এর মান শুরু n-1 হয়। ঠিক আছে, n-1। যেমন যদি n ধরে নিচ্ছি এল, কিভাবে শেপ দেখতে পাচ্ছি? এল সমান ধরে নিচ্ছি 0, তখন সেটা হবে s অরবিটাল। এল সমান ধরে নি 1, তখন সেটা হবে p অরবিটাল। এল সমান হচ্ছে 2, তখন সেটা হবে d অরবিটাল। আর আমরা জানি s গোল, তাই তো? p এরকম হয়, এভাবে আমরা জানি। তাহলে আমরা এখান থেকে অ্যাজিমুদাল কোয়ান্টাম নাম্বার থেকে শেপ জানতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা
ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা স্মল এন দিয়ে করি, এবং এর ভ্যালু হচ্ছে -l টু +l। মানে যদি ধরি l সমান হচ্ছে 4, তাহলে n সমান হবে -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4। বোঝা গেল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি ডিনোট করবে না, সে কিরকম ভাবে ম্যাগনেটিক আচরণ করছে কোন একটা ইলেকট্রন সেটা। আর স্পিন কোয়ান্টাম নাম্বার কি, স্পিন কোয়ান্টাম নাম্বারকে আমরা বলেছি যে স্মল এস দিয়ে ডিনোট করি, সেটা হচ্ছে একটা ইলেকট্রনের ঘূর্ণন। সেটা দুটো ভাবে করা যায়, একটা পজিটিভ দিকে করছে নাকি নেগেটিভ দিকে করছে। পজিটিভ দিকে হলে +12 অ্যান্ড -12। তো এই ছিল আমাদের আজকে কোয়ান্টাম নাম্বার, 4টে কোয়ান্টাম নাম্বার: প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুদাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এন্ড স্পিন কোয়ান্টাম নাম্বার। যেখান থেকে আমরা একটা কক্ষের কতটা সাইজ আছে, তার শেপ কেমন আছে, তার শক্তি স্তর কেমন, ম্যাগনেটিক আচরণ কেমন, এবং সে কোন দিকে ঘুরছে, যার সাহায্যে আমরা একটা ইলেকট্রনকে অন্য ইলেকট্রন থেকে কিন্তু আলাদা করতে পারছি এই ক্যারেক্টারিস্টিক গুলো দেখে। ঠিক আছে, তো আজকে ক্লাস এই অবধি, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থাকো, ভালো থাকো এবং পড়তে থাকো।